আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো ভাই, আল্লাহ রাখছে ভালো। আল্লাহ রাখছে ভালো। তো পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আছে, নানি আছে আর একটা ভাই আছে। নানি আর ভাই আছে। আচ্ছা, নাম কি? মরিয়ম। মরিয়ম। তো বাবা মা কোথায়? বাবা মা নাই, মা ডেলিভারি হইতে মারা গেছে। মানে আরেকটা আর আপনারা? বাবা একটা বিয়ে করে নিয়ে চলে গেছে। আহা, কষ্ট। তাহলে দুই ভাই বোন না? হুম। আর এটা ভাই না? হ্যাঁ, একটা ছোট ভাই আছে। ভাই আছে। পড়াশোনা করছেন? না, পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা করতে পারেন নাই না? আচ্ছা, তো নানির বাড়িতে থাকেন। নানির বাড়িটা কোন জায়গায়? টাঙ্গাইল। আগে তারাকান্দি ছিলাম, ওইখানে ভাড়া থাকতাম, তো ওইখানে এসে থাকি, টাঙ্গাইল থাকি। টাঙ্গাইল। তারাকান্দি ছিল কোন জায়গায়? ফরিদপুরে নাকি ওইদিকে? নাই, শেরপুর তারাকান্দি। শেরপুর। আচ্ছা আচ্ছা। এখন এই যে নানির বাড়িতেই থাকেন? এখন নানির বাড়িতে আছে আর কি, ঘর নেই তো, একটু জায়গা আছে ওইখানে আর কি, কোনো মতন কিছু তুইলা আছে। আচ্ছা আচ্ছা। পড়াশোনা করছেন? না, পড়াশোনা করতে পারি না। বয়স কত বর্তমানে? 18। বিয়ে শাদীর জন্য আসে না কেউ? না ভাই, আসে না। আসলে কি হবে, গরিব মানুষ তো, বিয়ে শাদী করতে গেলে অনেক কিছু চায়। মানে আসলেও যৌতুক টুতুক চায় আর কি? হ্যাঁ, অত টাকা দেওয়ার তো সম্বল আর আমাদের নাই। আচ্ছা আচ্ছা। তো এখন কি করলে ভালো হবে? এখন ভাই একটা ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে থাকতে পারবে, আমার দুঃখটা ভাগ করে নিতে পারবে। যে আমার পাশে থাকতে পারবে, আমিও তারও পাশে থাকবো। ভাই, আমার দুঃখটা বুঝতে হবে। এখন আমার নানিটা অসুস্থ, কিছু করতে পারে না, নিজেই টুকটাক যাই পারে কইরা সংসার চলাইতে পারি না বলে ভাইয়া পেটের দুঃখে প্রতিবেদনের সামনে আসতে হয়েছিল। আগে একবার আইছিলাম, কিন্তু ভাইয়া তা হয় নাই, সবাই খালি খারাপ কথা বলে, তার লেগে ভিডিওর সামনে আসি নাই। খারাপ কথা বললে একটা সম্পর্ক হইব কেমনে? না ভাইয়া, খারাপ কথা বললে এখন আমি তার খারাপ মেয়ে না যে খারাপ কথা শুনবো, তার লেগে ভাই আর ভিডিও করি নাই। এখন আবার আইছি, একটা ভালো মনের মানুষ চাই যে আমার কষ্টটা বুঝতে পারবে। এখন তাহলে যোগাযোগ ব্যবস্থা কি? যোগাযোগ ভাইয়া, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কথা বলবা। ফোন নাম্বারে কথা বললে হবে। এসে যদি দেখতে চাই ঠিকানা দেবেন না? ঠিকানা তো দেবই ভাইয়া, ঠিকানা দেবো না কেন? ফোনে কথা বলবো আগে ফোনের সাথে কথা বলা হোক, ভালোবাসা মিল মহব্বত হইলে সে না, আগে হঠাৎ করে কি একজনকে বাড়িতে আনা যায় না? বলে রাখলাম এই জন্য অনেকে দেখতে আসতে চায় আর কি। হ্যাঁ, যে আমার পাশে থাকবে, যে আমার উপকার করবে, অবশ্যই তাকে আমি নিয়ে আসবো আমার বাড়ি। মোবাইলে কথা বলে তার বিয়ে শাদী হয় না, দেখা সাক্ষাতের পরে তো। ওইটাই তো। আচ্ছা, তো নাম্বারটা কি বলতে পারবেন? না ভাইয়া, বলতে পারবো না। আমি বলে দেবো? হ্যাঁ, বলে দেন। আচ্ছা দর্শক, এই যে মরিয়মের নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 013 21 71 32 55। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। নাম্বারটা অবশ্যই স্ক্রিনেও লিখিয়ে দেবো, সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলতে পারবেন। 013 21 71 32 55। এটা হচ্ছে মরিয়ম আপুর নাম্বার। নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লেখা থাকবে, সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা, তো আর কিছু বলবেন মরিয়ম আপু? এখন ভাইয়া কেউ খারাপ কথা বলবেন না, আর যেরমই হোক, আল্লাহ যেরমই হোক, যে আমার সুখে রাখতে পারবে, চারটে ডাল ভাতকে বাঁচিয়ে রাখতে পারবে, আমি সেরকম একটা মানুষ চাই। আর বুড়া হোক আর জোয়ান হোক ভাই, আমারও তো চেহারা দেওয়ার দরকার নেই। আজকালকে চেহারা দেওয়া তো সুখ দেয় না, একটু চাই যে চারটে ডাল ভাতকে বাঁচিয়ে রাখতে পারবে, সেরকম একটা মানুষ আমি চাই। আচ্ছা, ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।